লেবাননের শিয়া হিজবুল্লাহ নেতা ইব্রাহিম আকিল ইসরায়েলি এয়ার অ্যাটাকে নিহত হয়েছে। তার সাথে অবশ্য আরও তার জঙ্গি বাহিনী ছিল, তারাও নিহত হয়েছে। দুঃখজনকভাবে নিহত হয়েছে কিছু নারী শিশুও। এই হিজবুল্লাহ গঠন করা হয়েছিল মূলত শিয়াদের প্রভাব বিস্তার করার জন্য। লেবাননে প্রভাব বিস্তার করার জন্য এটা প্রতিষ্ঠিত করেছিল। একটা পর্যায়ে তারা একটা সাধারণ সংগঠন ছিল 80-র দশকে। তারপর ধীরে ধীরে এটাকে রাজনৈতিক এবং সশস্ত্র সংগঠন বা জঙ্গলি সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। মূলত হিজবুল্লাহ ইরান বেসড, ইরান দ্বারা প্রতিষ্ঠিত, পরিচালিত, এবং তারা সবসময় ইরানের স্বার্থ রক্ষা করবে। মানে ইরানের শিয়া মুসলিমদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা খুবই সচেষ্ট সবসময়। অনেকেই আমি জানি বলবেন যে ভাই মুসলমানদের আবার শিয়া শুননি কি? কি লেখছে সাবির আহমেদ? কমরেড দেশে ফিরুন। মানে আমি কি বিদেশে নাকি? বাংলাদেশ কি বিদেশ? সাবির আহমদ সাহেল বাংলাদেশ যে বিদেশ তো জানতাম না। যাই হোক, বিদেশে থাকলে আবার আসবো কেন? বাংলা কোথায় কামড়েছে নাকি আমার? যাই হোক, তো এই কেউ কেউ বলে যে দেখবেন যে এখন কিছু লোক আবার বলবে শিয়া শূন্য আর কি। কিন্তু এই লোকগুলোই 80-র দশকে যখন ইরান আর ইরাক যুদ্ধ হয়েছে টানা 10 বছর, 8-10 বছর, তখন কিন্তু সবাই ইরাকের পক্ষে ছিল, একটা লোক ইরানের পক্ষে ছিল না। বাংলাদেশে একটা মুসলমান আমি পাই নাই সেই সময় যে তারা ইরানের পক্ষ ছিল। সবাই ছিল ইরাকের পক্ষে। যদিও ইরাকের সাদ্দাম হোসেনের পার্টির নাম বাথ পার্টি, মানে কমিউনিস্ট পার্টির মতো একটা কিছু, তারা তার পক্ষে ছিল। যেমন এখন ইউনুস, যেমন পাকিস্তানের লোকেরা জিন্নার, মুসলমানরা জিন্নার পক্ষে ছিল, মদ খাওয়া, শুয়োর খাওয়া পরো বা বেনামাজি হওয়ার পরো। তেমনি সাদ্দাম হোসেন ক্লিন শেপ না, মদ ছিল শেপড, মশালা, তারপর আপনার বাথ পার্টি, কমিউনিস্ট পার্টি ছিল, কিন্তু তারা সাদ্দামের পক্ষে ছিল। কারণ কি জানেন? কারণ তারা ছিল শিয়া মুসলমান। তখন বলতো যে ইরান ইচ্ছা করে এটা শিয়া মুসলমানদের, সুন্নি মুসলমানদের ক্ষমতা নষ্ট করার জন্য এটা করতো। এটা ছিল তৎকালীন সময়ের মুসলমানদের দাবি। আবার যারা একটু দুই পক্ষকে একসাথে করতে চায়, মানে না ঘরকা না ঘটকা, মানে যারা ধবিকা কুত্তা, তারা বলতো কি জানেন, এইটা 2-4 জন পাইছি, বলে এটা মুসলমান ফাইটিং করে নিজেদের শক্তিশালী করে। ঠিক আছে, হ্যাঁ, উজ্জ্বল কুমার, হ্যাঁ ঠিক আছে, সাবের আহমদ, অনেকে মনে করছে আমি বিদেশে মনে করাটাই স্বাভাবিক, কারণ নাকি মনে করতেই পারে, মনে করাটা অন্যায় না। তো বিদেশে থাকলে আবার একটু চেহারাটা একটু আলাদা থাকতো, একটু নিরাপদ থাকতাম, ভালো কাপড় চোপড় থাকতো, ভালো জায়গা থাকতো, এটাও আপনাদের বুঝতে হবে। আমি জানি না। হ্যাঁ সাবির আহমেদ বলতে চাইছিলাম দেশের টপিক নিয়ে কথা বলতে। দেশের টপিক নিয়ে শুধু কথা বললে হবে না ভাই, আমরা বিশ্বনাগরিক সব। হ্যাঁ জানি উনি বিদেশে, ঠিক আছে, থ্যাংক ইউ সাবির আহমেদ। শুধু দেশের টপিক নিয়ে কথা বললে হবে না, দেশের সাথে বিশ্ব রাজনীতির সাথেও অনেক কিছুর সাথে সম্পৃক্ত। আপনি যে দেশের কথা বলতেছেন, এখানেও বিদেশ আছে। এই যে ইউনুসকে বসিয়েছে কে? আপনার ভাষাতেই বলতে চাই সাবির আহমেদ, ধন্যবাদ, আপনি সুন্দর একটা কথা বলেছেন যে এটা কি একটু আলোচনা করা যায়। তাই নাকি? খান টিপু সুলতান ভিডিও প্রতি আপনি কত দিবেন? আপনার ব্যাপারে একটু বলে দেই, ভিডিও প্রতি কত, তাই নাকি? আগে এই ধরনের লোকগুলো কি হয়েছে, খান টিপু সুলতানের মতো হেফাজতে পাকিস্তানরা কি বলতে জানেন? আপনার তো নাই, আপনার তো ফলোয়ার নাই। যখন 5,000-এর নিচে ছিল, আপনার তো ফেসবুক ফ্রেন্ড নাই, তারপরে 10-20টা কমেন্ট পড়তো বা 50টা 100টা, আপনার তো কেউ চিনে না। এখন যেইটা 12-13-14 হাজার হয়ে গেছে, আর ভিডিওতে হাজার হাজার লোকের লাইক কমেন্ট পড়ে বা ভিউয়ার্স হয়, এখন কত নেন? আমি কি মৌলবী নাকি যে ভিডিওতে আপনি টাকা দেন, দিয়ে দেখেন আপনার ব্যাপারে বলাইতে পারেন কিনা, চেষ্টা করে দেখতে পারেন। মিস্টার খান টিপু সুলতান, টাকা পয়সা দিবেন নাকি? কি বিষয়ে বলবো, একটু টাকা পয়সা দিয়েন, তবে হেফাজতে পাকিস্তানিদের বিষয়টা বাদ দিয়ে, আর যা দিবেন দিয়েন, টাকা পয়সা দিয়েন, পাঠাই দিয়েন। কত দিবেন মিস্টার খান টিপু সুলতান? আমি কি মৌলবী নাকি যে বলৎকার করে টাকা নিবো, দাওয়াতও খাবো,
বেহেস্তে পাঠাই দেবো। আমি কি মৌলবি মনে করেন আমার মিস্টার খান টিপু সুলতান হেফাজতে পাকিস্তানি? যাই হোক, তারপর দিয়েন, টাকা পয়সা দিয়েন, বলবো নি কী বিষয় বলতে হবে, টাকা পয়সা দিয়েন, ওই বিষয় বলে দেবো নি। আপনাদের ওই এই সাংঘাতিক ইলিয়াস আছে না আলগজবি, আর পিনাকে কিন্তু কোনো টাকা পয়সা নেয় না, মাগনা করে। ঠিক আছে, হ্যাঁ। যাই হোক, যা বলছিলাম, এরা দেখবেন যে এই হিজবুল্লাহ নেতা, ও সাবির আহমেদ খান যেটা বলছেন দেশ নিয়ে কথা বলেন, দেশ নিয়ে কথা বলতে গেলে আপনি ইউনুসকে যে দেখছেন, এই ইউনুস বাংলাদেশের প্রসঙ্গ না, বাংলাদেশের টোটাল প্রসঙ্গ বিদেশের, টোটালি পৃথিবী এখন গ্লোবাল। আপনার গ্রামেও যদি কিছু ঘটে বড় কিছু, সেটার সাথে পৃথিবীতে কোনো না কোনোভাবে সেটা সম্পৃক্ত। দেশ বলতে কিছু নাই, দেশে এখন কিছু না। বাংলাদেশ ইউনুসকে কে বসিয়েছে? জামাতারে টাকা কে দিচ্ছে? মিডিল ইস্ট এবং আমেরিকা, তার জন্য তারা জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। তো কোনো দেশ আর দেশের পক্ষে থাকে না, টোটালি বিদেশের ব্যাপার, এগুলো আসবে। যেমন যে হিজবুল্লাহরা, ওটা কি শুধু কি লেবাননের না, সারা বিশ্বব্যাপী ঘটনা। ওটা হিজবুল্লাহ লাগতেছে ফিলিস্তিনের সাথে ঝগড়া, লেবানন কেন হামলা করে? লাগছে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের ঝগড়া, সেখানে ইরান কেন হামলা করে বা করতে চায় কেন? এটা ঘটনা তো আছে, এই দেখেন, বুঝছেন, কারেন্ট চলে গেছে। বোধহয় আর বলতে পারলাম না। যা বলছিলাম, এই লেবাননের পেজার দিয়ে 3000 পেজার একবারে ব্লাস্ট করে সেখানে 2800 সরাসরি আহত হয়ে গেছে, এবং প্রত্যেকেই প্রায় মৃত্যুর মুখোমুখি, 2800 জন। আর সবাই আইসিউতে, সবাই, কারো মাথা উড়ে গেছে, কারো হাত উড়ে গেছে, কারো কিডনি উড়ে গেছে, কারো মাজা উড়ে গেছে, কারো পা, কারো মুখ, মাথা, এইভাবে চলে গেছে। ইসরায়েল একটা অদ্ভুত খেলা দেখিয়ে দিয়েছে হিজবুল্লাহদের। বাংলাদেশে আমি কিছু লোককে চিনি যারা একেবারে হিজবুল্লাহর অনেক কিছু মনে করে, এরাই কিন্তু আবার মিছিল করবে শিয়ারা কাফের কাফের কাফের। পাকিস্তানে 10 লাখ লোক, 10 লাখ লোক, একটা শহরেই 10 লাখ লোক মিছিল করেছিল শিয়ারা কাফের কাফের কাফের। এই বাংলাদেশে মুসলমানেরা যারা সুন্নি দাবি করে, তারাও মনে করে শিয়ারা কাফের বেশিরভাগ। আপনি যা খোঁজ নেন, মানে মৌলবীরাই আগে বলতো না, এখন সরাসরি বলে শিয়ারা কাফের। আপনি বিশ্বাস নেই, মৌলবীদের জিজ্ঞেস করেন। অনেকেই মনে করে, হ্যাঁ, উজ্জ্বল কুমার, অনেকেই মনে করে বিদেশে উজ্জ্বল কি উজ্জ্বল কুমার হয়, হ্যাঁ, উজ্জ্বল কুমার, হ্যাঁ, উজ্জ্বল কুমার, হ্যাঁ। অনেকেই মনে করে বিদেশে যেদিন যাব সেদিন তো ঘুম হারাম করে দিব। এই হেফাজতে পাকিস্তানি এবং এনুস গভর্নমেন্টের তো ঘুম হারাম করে দেবো, ভালো টাইট করে দেবো। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন যাতে বিদেশে যেতে পারি, তারপরে না তো খেলাটা জমিয়ে ক্ষীর বানিয়ে দিব। যাই হোক, এটা বলছিলাম, প্রথমে পেজার হামলা করলো, পেজার ব্লাস্ট করে দিয়ে হিজবুল্লাহর মোটামুটি শুধু কোমর উড়িয়ে দেয়, কোমর ভেঙে দিয়েছে। এরা মনে করেন যে কথায় কথায় ইসরায়েলকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দিন শেষে আর এই মায়ের খায়, লাথিসোদেই খায়। যখন খায় তখন বলে মানবতা কোথায় গেল, মানবতা কোথায় গেল। এই 2800 লোকের যে ব্লাস্ট হয়েছে, যাদের কোমরে ছিল বা পকেটে ছিল বা শরীরে যেখানেই ছিল, এরা কিন্তু একটাও নির্দোষ লোক ছিল না, নিরীহ ছিল না, প্রত্যেকটা ছিল জঙ্গি। এদের টার্গেট ছিল গিয়ে ব্লাস্ট করার জন্য, এরা নিজেরাই তার আগে মরে, অর্থাৎ খুন করার জন্য যারা প্রস্তুতি নিচ্ছিল তারাই মরে গেছে, বিষয়টা এরকম। আর এই হিজবুল্লাহ কিন্তু লেবাননের সুন্নি মুসলমানদের কোনো উপকারে আসে না, আসবেও না কোনো দিন। আমি আবার এটাতে আমার যায় আসে না, তারা সুন্নি না শিয়া মুসলমানতে আমার যায় আসে না, এটা তাদের ব্যাপার, আমি মনে করে দিলাম আর কি। আপনাদের শিয়ারাও কোনো দিন সুন্নিদের মুসলমান মনে করে না। শিয়া মুসলমানের সাথে আপনি চলেন না, একদিন চলে দেখেন। তারা আমাদের মতো যারা সুন্নি মুসলমান, তাদের যেমন ওহাবিরা মাজার আল্লাহদের কি বলে, কাফের, শিরকি, এরকম ওরা মনে করে। যারা আলীরে না মানে, হোসেনরে না মানে, হাসানরে না মানে, তারপর ফাতেমারে না মানে, পাক পাঞ্জাতর না মানে, এরা মুসলমানই না, এদের ইমানই নাই। এগুলো শিয়ারা মনে করে, বুঝতে পারছেন? শিয়ারা মনে করে। আর শিয়াদের মনে করে, এটা কিন্তু তারাই বলে, আমরা বলি না, এটা সুন্নি মুসলমানরাই বলে। তারা বলে যেরকম আয়েশা, উমর, এদের বিরুদ্ধে এরা ছাগল রাখে, ঘোড়া রাখে, সেগুলোর উপরে শেরওয়ানি পরে নাম লিখে পিটায়। এটা আমি বলি নাই, আমার কেউ বলেছে, সেগুলো সুন্নি মুসলমানরা আমার এগুলো বলেছে, তাদের বক্তব্য এগুলো। তো এই যে ইসরায়েলের বিরুদ্ধে লেগেছে, অথচ ইসরায়েল কিন্তু সারা পৃথিবীকে
মানে আমাদের ভাষায়, তাদের ভাষায় জয়, আর আমাদের ভাষা হলো দখল করতে চাইতেছে। যেমন মুঘল, তুর্ক, আফগানরা যখন এই দেশে আসছে, মুসলমানরা মনে করে এটা ভারত বিজয়, কিন্তু ভারতীয়রা যারা যারা ভারতের জবরদখল, এরা মনে করে জবরদখল। ঠিক সেরকম তো ইসরায়েলের বিষয়টাও সেরকম। তো ইসরায়েলের বিরুদ্ধে আমাদের খাস বাংলায় কোনো খারাপ খারাপ খাস বাংলা আর বললাম না, খারাপ ভাষা বললাম না, ইসরায়েলের বিরুদ্ধে কোনো চাপাবাজি, তারপর ধাপ্পাবাজি চলবে না। ইসরায়েল এবং চায়নার বিরুদ্ধে আমাদের মুসলমানদের কোনো চাপাবাজি, কোনো তাফালিং চলবে না, আর সোজা করে ফেলে। আপনারা দেখতে পেলেন তো ইসরায়েলের যে এই যে শুধু তারা পেজার হামলা, পেজার ব্লাস্ট করে ক্ষান্ত ছিল না, তারা এক সময় সরাসরি এয়ার বিমান হামলা করে ফেলেছে। বিমান হামলা সব শান্ত করে ফেলেছে। আমাদের বাংলাদেশের লোক মনে করে লেবাননের হিজবুল্লাহ না জানি কি, ইসরায়েল যদি মনে করে যে লেবাননের আকাশ বিষাক্ত করে দেবে, ইসরায়েল যদি মনে করে যে ইরানের আকাশ পয়জন দিয়ে ছড়িয়ে দেবে, প্রত্যেকটা ওয়াটার সাপ্লাই বিষাক্ত করে দেবে, এটা যখন তখন তারা করে, তারা করে না। ইসরায়েলের মতো শক্তিধর এরা যদি হতো তাহলে পৃথিবীটাকে ধ্বংস করে দিত, এরা একটু কসুর করতো না। আর ইসরায়েলকে কোনোদিন শুনেছেন তারা নারী ধর্ষণ করছে? করে নাই। আপনি আমাকে এই গত 60-65 বছরে একটা প্রমাণ দেখাতে পারবেন ইসরায়েলি সৈনিকেরা কোনো মুসলিম নারীকে ধর্ষণ করছে? করে নাই। কিন্তু এই যে 7ই অক্টোবর আছে না, গত বছর 15-16 বছরের এই হামাসিরা যায় গিয়ে সেখানে কিন্তু নারীদের ধর্ষণ করছে, এটা আপনারা জানেন, জেনেও মনে করছেন যে এটা ঠিক আছে, ঠিক এটা সঠিক, তাই না? যেমন 71 সালে যখন সনাতনীদের, হিন্দুদের এবং সংখ্যালঘুদের এবং মুসলমানদের ধর্ষণ করতো, আপনারা বলতেন এটা গণিমতের মাল, তাই না? আমরা তো সেই চরিত্রের। কিন্তু চাইনাতে আর ইসরায়েলে ওগুলো খাটবে না, তারা সোজা করে ফেলবে। হ্যাঁ, এখন হলো যে তাদের সাথে কেন পারতেছে না? কারণ এডুকেশন। আপনি বিশ্ববিদ্যালয়কে কমি মাদ্রাসা, আপনার হায়ার মাদ্রাসা বানায় ফেলবেন, কমি মাদ্রাসা বানায় ফেলবেন, তাহলে আপনি তাদের সাথে পারবেন না। আপনি পয়দা করবেন মৌলবি, আর ওরা পয়দা করবে হলো মিলিয়নার। আপনি পয়দা করবেন তালেবে ইলম, ওরা পয়দা করবে ইঞ্জিনিয়ার। আপনি পয়দা করবেন বলৎকারী হুজুর আর বলৎকার হওয়া ছাত্র, ওরা পয়দা করবে পৃথিবীর সেরা সেরা মহাকাশ বিজ্ঞানী। আপনি তাদের সাথে পারবেন? কখনোই পারবেন না। শিক্ষিত হন, কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা, ওইটা পড়েন, তাও সমাজের পৃথিবীর কিছু দিতে পারবেন। ধন্যবাদ সকলকে। আমার এই বক্তব্য ভয়েস অফ এথিস্টে যাবে, এটা দয়া করে কেউ কপি করবেন না। কপি কেউ করতে চাইলে শেয়ার করে ফেসবুকে শেয়ার করতে পারবেন। কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো লাভজনক প্রতিষ্ঠানে যদি এটা ছড়াতে চান, তাহলে অবশ্যই ভয়েস অফ এথিস্টে কথা বলে নিয়ে তারপরে করতে হবে। ধন্যবাদ আপনাদের সকলকে।